দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ভিড় করছে হাজার হাজার পর্যটক। টানা কয়েকদিনের ছুটিতে বুধবার সকাল থেকে সৈকতে ভিড় দেখা গেছে। এবছর রাজনৈতিক পরিস্থিতি এবং আবহাওয়া অনুকূলে থাকায় হাজার কোটি টাকার ব্যবসার আশা ব্যবসায়ীদের। পর্যটকদের নিরাপত্তায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটাতেও বেড়েছে পর্যটকের ভিড়। বুধবার সকাল থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটকদের আনাগোনা বাড়ে। পর্যটকদের ভিড়ে প্রাণবন্ত হয়ে উঠেছে সৈকতের জিরো পয়েন্ট। এদিকে টানা সাপ্তাহিক ছুটিতে বান্দরবানে নেমেছে পর্যটকের ঢল। জেলার সব পর্যটন কেন্দ্র এখন ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা আজকে সকালেই আসছি, একটু পরে নামবো, বিকেলে গোসল করবো। আমরা বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাই আসছি, আমাদের খুবই ভালো লাগতেছে, আমরা খুবই এক্সাইটেড। হোটেল মোটেল সবকিছুই বর্তমানে বুকিং হয়ে গেছে, তো আমরা আগেই বুকিং দিয়ে রাখছিলাম, যার জন্য আমাদের সমস্যা হয় না। দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ভিড় করছেন হাজার হাজার পর্যটক। টানা কয়েকদিনের ছুটিতে বুধবার সকাল থেকে সৈকতে ভিড় দেখা গেছে এবং এই বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে আছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে হাজার হাজার পর্যটক ভিড় করছে, তাদের নিরাপত্তায় প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছে এবং হোটেলগুলোতে আসলে বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ পেয়েছেন কিনা? হ্যাঁ, পুজোর ছুটির সাথে যোগ হয়েছে সপ্তাহে কয়েকদিন ছুটি এবং এই ছুটিটা কাজে লাগানোর জন্য আসলে মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে কক্সবাজারে। আমি সকাল থেকে আজকের আবহাওয়ার পরিস্থিতিটা যদি একটু বলতে হয় তাহলে সকাল থেকে বৃষ্টি হয়েছে, হঠাৎ ভারী বৃষ্টি, আবার গুড়ি গুড়ি বৃষ্টি, আবার বৃষ্টি নেই, এই পরিস্থিতির মধ্যে আছে। তারপরে কিন্তু পর্যটকের সংখ্যা কিন্তু কম না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করছে, যে যার যার মতো আনন্দ উপভোগ করছে, সমুদ্র স্নান করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যখন বৃষ্টি আসে তখন মানুষ সমুদ্র থেকে কিছু মানুষ চলে যায়, আবার কিছু মানুষ আবার সমুদ্র স্নান করে। এইভাবে তারা আনন্দ উপভোগ করছে, বৃষ্টিকে তারা এইভাবেই উপভোগ করছে। আপনি জানেন এখানে যেহেতু টানা কয়েকদিনের ছুটি এবং সেই ছুটিটা আসলে ছুটির কারণেই এখানকার যে 4 শতাধিকের চেয়ে বেশি হোটেল মোটেল রয়েছে, এই সকল হোটেল মোটেল যে গেস্ট হাউসগুলা আগে থেকে পরিপূর্ণ হয়ে গেছে। এবং আমি হোটেল ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে এইবারে অর্থাৎ আগামী শনিবার পর্যন্ত এই চাপ থাকতে পারে। এবং কক্সবাজার জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন এবং এই যে বিপুল সংখ্যক পর্যটকের চাপ সামাল দিতে তারা ইতিমধ্যে এখানকার জেলা পুলিশ রয়েছেন, ট্যুরিস্ট পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথাও তিনি বলেছেন। এবং পাশাপাশি এখানে যারা কোনো পর্যটক হয়রানির যাতে শিকার না হয় সেই ব্যবস্থাও কিন্তু তারা নিয়েছেন। তো সার্বিক বিষয়ে হচ্ছে যাতে এই কয়েকদিন স্বাচ্ছন্দ্যে তারা ভ্রমণ করে নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার যে ব্যবস্থা সেটি তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। এবং পাশাপাশি এও বলে রাখি, যেহেতু প্রতিমা বিসর্জন অনুষ্ঠান বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হয়, সেই প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরাও কিন্তু এই অনুষ্ঠান উপভোগ করে এবং যাতে নির্বিঘ্নে এই বিসর্জন অনুষ্ঠানটি শেষ হতে পারে সেজন্য আলাদা এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তৌফিকুল ইসলাম জানাচ্ছিলেন কক্সবাজার থেকে।